আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা কয়েকটি নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী নমুনা প্রশ্নের সমাধান করব তোমাদের পাঠ্য বইয়ের অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা নামক যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার থেকে। তো আমরা যদি আমাদের প্রথম প্রশ্নটি দেখে নিই, প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, যেখানে যে প্রশ্ন এক, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর দুইটা ত্রিভুজ ক্ষেত্রফল দেওয়া আছে, এদের ক্ষেত্রফল ও উচ্চতা সমানুপাতিক। উচ্চতা কি? সমানুপাতিক। আচ্ছা, তাহলে ত্রিভুজ এবিসি এর উচ্চতা এ একক হলে ত্রিভুজ পিকিউ আর এর উচ্চতা কত একক হবে? তো আমি মনে করো যে দুইটা ত্রিভুজ নিয়ে যদি একটু কাজ করি, তোমাদের একটু যদি বোঝাই, ধরো যে ত্রিভুজ এবিসি এটা একটা ত্রিভুজ, আর ত্রিভুজ পিকিউ আর একটা ত্রিভুজ। মনে করো যে দুইটা ত্রিভুজের আকৃতি কিন্তু সেম না, একটা ছোট বড় হতে পারে বা একই সাইজেরও হতে পারে, সেটা কোনো সমস্যা না, বা দুইটা শেপও দুই রকম হতে পারে। এই যে দুইটা ত্রিভুজ আমরা চিন্তা করলাম, দুইটা ত্রিভুজ কিন্তু একই রকম দেখতে না। একটা ত্রিভুজের নাম তুমি দিতে পারো এ বি সি, আর একটা ত্রিভুজের নাম দিতে পারো পি কিউ আর। যদি এখানে দুইটা ত্রিভুজ আলাদা, কিন্তু আমরা যদি উচ্চতা সমান মনে করি, উচ্চতা সমান হয়, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতা, ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে উচ্চতা আর ভূমি হবে সমানুপাতিক। তো আমাদের এখানে কিন্তু আমি ক্ষেত্রফলটাকে আলাদা করে দেখাচ্ছি। এখন যদি আমি দুইটার ক্ষেত্রফল সেম করে দিই, একটু দেখো, যদি আমি এটার ক্ষেত্রফলটাকে সেম করে দিই, অর্থাৎ তাহলে সেম ত্রিভুজ হতে হবে আরেকটা। কী হতে হবে বলো তো? আরেকটা ত্রিভুজ। এই যে, তো আমি ত্রিভুজটার একটু নাম চেঞ্জ করে যদি এবিসি দিয়ে দিই, তাহলে এবিসি যদি দিয়ে দিই, তো এটা হলো ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি। তাহলে বলো তো এদের দুইটা ক্ষেত্রফল সমান না? এদের দুইটা ক্ষেত্রফল সমান, তাহলে এদের ক্ষেত্রফল সমান হলে আবারও সর্বসম এদের উচ্চতাও কিন্তু সমান হবে। কিন্তু এখানে বলছে যে দুইটা ত্রিভুজের যদি এরা সমানুপাতিক হয়, সমানুপাতিক ব্যাপারটা কি? অর্থাৎ এদের অনুপাত সমান। তার মানে আমি যে ত্রিভুজটার চেহারাটা একটু এখন চেঞ্জ করি, ধরো এই চেহারাটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে আমরা যে কাজটা এখন করলাম, যে চেহারাটা চেঞ্জ করে দিলাম, দুইটা ত্রিভুজ দেখতে এখন একই রকম না। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর অনুপাত, তার মানে ভাগ দিয়ে দাও ত্রিভুজ ক্ষেত্র পি কিউ আর। যদি দুইটা ত্রিভুজ ক্ষেত্রফলের অনুপাত তুমি ধরো, সেই অনুপাত হবে তাদের ভূমির, যদি ভূমি সমান হয় তাহলে উচ্চতা হবে সমানুপাতিক। তাহলে এইচ একটা উচ্চতা ধরো H1, আটা ধরো হচ্ছে H2, তাহলে এদের যে অনুপাত, সেই অনুপাতটাকে আমি সমানুপাত বলতে পারো, H1 আর H2। তার মানে অনুপাতগুলো তুমি যদি ক্ষেত্রফলের অনুপাত করো, তাহলে উচ্চতাও আনুপাতিক হারে বাড়বে আর কমবে। কারণ ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি আর পিকিউআর এর যদি অনুপাত করো, এদেরও কি হবে? আনুপাতিক হারে বাড়বে কমবে। যদি ত্রিভুজের ক্ষেত্রফল বড় হয়, সেক্ষেত্রে অনুপাত মানে আমার উচ্চতার যেটা সেটা বাড়বে, ত্রিভুজের ক্ষেত্রফল কমাই দিলে অনুপাতও কমতে থাকবে, মানে উচ্চতাটাও কমতে থাকবে। শুধুমাত্র উচ্চতা না, ভূমির ক্ষেত্রেও তাই, যে একই ক্ষেত্রফল, মানে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল তাদের ভূমি সমান হলে উচ্চতার সমানুপাতিক, আর উচ্চতার সমান হলে ভূমি হচ্ছে সমানুপাতিক, ভূমি সমান হারে বাড়বে কমবে। এখন অনুপাতের ধর্ম থেকে আমরা কি জানি? অনুপাতের ধর্ম থেকে আমরা জানি যে অনুপাতে আমরা কি প্রকাশ করতে পারি। একটু ডিটেলস হয়ে যাচ্ছে, তারপর এটা তোমাদের জন্য জানা দরকার যে অনুপাতের একটা ধর্ম আছে। ধর্মটা কি? যে ধর্ম হচ্ছে, আমি যখন দুইটা রাশিকে অথবা দুইটা বস্তুকে যখন আমি অনুপাতে দেখাতে চাই, তাদেরকে সমজাতীয় হতে হবে এবং একই এককে প্রকাশ করা যায় এমন দুইটা কোয়ান্টিটিসকে আমরা অনুপাত বা রেশিওতে দেখাইতে পারবো বা শো করতে পারবো। তাহলে মনে করো যে এ একটা মনে করো যে রাশি, আর বি একটা রাশি। আমরা যদি কল্পনা করি যে এ হচ্ছে একটা মানুষ আর বি একটা মানুষ, ধরে নিলাম যে এতে আবুল আর বিতে হচ্ছে বাবুল। এখন মনে করুন আবুলের বয়স হচ্ছে 10 বছর আর বাবুলের বয়স হচ্ছে 20 বছর। আমি যদি এটাকে অনুপাতে কনভার্ট করলাম, তাহলে আবুলের বয়স, দেখো এই ক্ষেত্রে দুইজনই কিন্তু মানুষ, তারা সমজাতীয়। দুইজন কি? মানুষ, তারা সমজাতীয়। তাহলে কয়টা মানুষ? দুইটা। ওই যে একটা দুইটা, এখানে দেখো এই তাদের বয়স, এই বয়স হলো 10 বছর, এটা হলো 20 বছর। উভয় ক্ষেত্রে তুমি কিন্তু বছর লিখছো। কি লিখছো? বছর লিখছো। এতে আবুল আর বিতে বাবুল, আবুল একটা মানুষ আর বাবুল একটা মানুষ, অর্থাৎ এদের যে আমি যে একক, কোন এককে? মানুষ। আর এখান থেকে বছর, বছর হচ্ছে তাদের বয়স পরিমাপের একক। তার মানে উভয় ক্ষেত্রে আমাদের যে এককটা সেম হইতে হবে। অর্থাৎ কাউকে আমি অনুপাতে দেখাতে গেলে তাদের মধ্যে যে ধর্ম কি, যে তাদের যে একক প্রকাশের যে এককটা সেম হতে হবে। তাহলে আমি যদি এখানে দেখো উচ্চতা এ একক হলে পিকিউআর উচ্চতা কত একক, তার মানে ত্রিভুজ দুইটার উচ্চতার যে অনুপাত, ত্রিভুজ হচ্ছে এবিসি, এদের যে অনুপাত, আর এই ত্রিভুজ হচ্ছে তোমার হচ্ছে পিকিউআর, এদের যে অনুপাত। যদি এদের প্রকাশ করি আমি ক্ষেত্রফল দিয়ে, তার মিটার দিয়ে, তাহলে এটা মিটার স্কোয়ার হবে। এটার ক্ষেত্র তুমি চাইলে মিটার স্কোয়ার ছাড়া অন্য কিছু লিখতে পারবে না, কারণ এদেরকে একই এককে শো করতে হবে। ঠিক একই রকমভাবে একটার উচ্চতা যদি তুমি এইচ ধরো, আটার উচ্চতাকে H2 ধরো, H1 H2 ধরো, তাহলে এইচ যদি হয় 10 মিটার,
তাহলে মনে করো H2 যে কোনো কিছু হইতে পারে, ধরো 12 মিটার, কিন্তু তোমাকে মিটারেই শো করতে হবে। কিসে শো করতে হবে? মিটারে, মানে একই এককে শো করতে হবে। তো একই রকমভাবে যদি আমরা এখানে একটু খেয়াল করি যে ত্রিভুজ ABC এবং PQR এর ক্ষেত্রফল ও উচ্চতা যদি সমানুপাতিক হয়, তাহলে প্রথমটা উচ্চতা যদি A একক হয়, তাহলে আমার PQR এর উচ্চতাও কি একই সেম এককে প্রকাশ করতে হবে। তার মানে এখানে আমাদের একক হবে A এককই হবে, A এককেই আমাকে এটাকে প্রকাশ করতে হবে। এর পরের প্রশ্নটি যদি আমরা দেখি, আমাদের পরের প্রশ্নে বলা হয়েছে কি একটা বহুপদী প্রশ্ন। আমরা এখানে কতগুলো পয়েন্ট দেখতে পাবো এবং কোনগুলো সত্য সেগুলোর উপর ভিত্তি করে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। খেয়াল করো, প্রথম পয়েন্ট আমাদের বলা হচ্ছে কি যে ত্রিভুজ হলো সবচাইতে কম সংখ্যক রেখাংশ দ্বারা গঠিত বহুভুজ। ঠিক বলেছে একদম। 3টা রেখা, 2টা রেখা তুমি এক করলে আর ক্ষেত্র হয় না, আর একটা রেখা অ্যাড করে দিলে হয় ক্ষেত্র। এটা সবচাইতে কম সংখ্যক তোমার রেখা দ্বারা বা রেখাংশ দ্বারা গঠিত একটা বহুভুজ হচ্ছে নাম হলো ত্রিভুজ। এটা ঠিক আছে। যার 4টি বাহু, দেখো 4 বাহু বিশিষ্ট সুষম বহুভুজকে বলা রম্বস না। বহুভুজ হওয়ার শর্ত হচ্ছে যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং কোণের মানও সমান হবে। আমরা রম্বসের 4টি বাহু সমান পেলেও কোণটাকে সমান পাই না, তাই এটা সুষম বহুভুজ বলা যাবে না। এক্ষেত্রে যদি বর্গ হলে উত্তরটা সঠিক হতো, কারণ বর্গের প্রত্যেকটি বাহুর মান সমান, কোণগুলো সব 90 ডিগ্রি, তোমরা কিন্তু অলরেডি সেটা জানো। তাহলে এটা সঠিক না। এরপর দেখো সুষম বহুভুজের এই যে সুষম শব্দটা উল্লেখ করছে, সুষম পঞ্চভুজের কি বলছে? পঞ্চভুজের, পঞ্চ শব্দের অর্থ 5, অর্থাৎ ভুজ 5টা ভুজ। সুষম পঞ্চভুজের বাহুগুলো সমান হলেও কোণগুলো অসমান। মিথ্যা কথা বলছে এরা। তো এই মিথ্যা কথাকে আমরা প্রশ্রয় দিতে পারি না, এটা ভুল অ্যান্সার। কারণ সুষম শব্দ যখন যুক্ত হবে তখন বাহুর সংখ্যা, বাহুর দৈর্ঘ্যটাও যদি সমান হয়, কোণ যে মধ্যবর্তী যে কোণটা, অর্থাৎ ভেতরের যে কোণ, অর্থাৎ আভ্যন্তরীণ যে কোণ, সেই প্রত্যেকটা কোণগুলো, কোণের মান কি হবে? প্রত্যেকটা কোণের মান সমান হবে। এবং আমরা জানি পঞ্চভুজের প্রত্যেকটি কোণের মান 108 ডিগ্রি। আমরা কিন্তু এগুলো বিভিন্ন এমসিকিউর মধ্যে বের করেছি। তাহলে আমাদের 2 যদি ভুল হয়, 3 যদি ভুল হয়, 1 সঠিক হয়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্নের জন্য আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা 2টা প্রশ্নের অ্যান্সার করব। কয়টা প্রশ্নের অ্যান্সার করব? 2টা। প্রথমে দেখো ত্রিভুজ ABC, আর এইখানে দেখতে পাচ্ছি একটা লম্ব টানা হয়েছে যার নাম হচ্ছে AD। আর BC বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10, এটা হলো 8, আর এটা হলো 5। আচ্ছা, বুঝলাম যে এটা একটা সমকোণী ত্রিভুজ না, কিন্তু এখন যে লম্বটা না হয়েছে, এটা লম্ব হলে তুমি যদি এই ত্রিভুজটাকে চিন্তা করো, এটা সমকোণী ত্রিভুজ। আবার এই পাশের ACD ত্রিভুজটাকে চিন্তা করলে এটাও সমকোণী ত্রিভুজ। এখন আমাকে বলা হচ্ছে ত্রিভুজ ABC এর উচ্চতা ও ভূমির অনুপাত কত। খেয়াল করো এখানে উচ্চতা কত? উচ্চতা হলো 4 দেওয়া আছে, আর ভূমি কত? 10। তাহলে তুমি অনুপাত বলছে, অনুপাত বের করে দিই। অনুপাত মানে ভাগ, ভাগ আকারে দেখাইতে পারবো। তাহলে 5/4/10। প্রথমে বলছে কার কথা? উচ্চতা। তাহলে উচ্চতা উপরে বসবে, ভূমি তার নিচে বসবে। তো হিসাব করলে আমরা যদি এটাকে 2 দিয়ে কাটি, 2 দুগুণা 4 আর 5 দুগুণা 10, পাচ্ছি কত বলো তো? 2/5। তাহলে আমাদের অ্যান্সারই হবে কিন্তু এখানে 2/5। এই দেখো অ্যান্সার, এই যে 2/5। ওকে, আচ্ছা। এর পরের কোশ্চেনটাতে আমরা যখন যাচ্ছি তখন দেখো বলছে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল কত একক। ত্রিভুজ ABD কোনটা? আগে আপনারা সেইটা একটু দেখে নিই। দেখো ত্রিভুজ ABD হচ্ছে এই অংশটা, এই যে দেখো এই যে অংশটা। আচ্ছা, আমরা আগের অ্যান্সার পেয়েছিলাম কত? 2/5। এটা অ্যান্সারটা দেওয়া থাক। আমরা এখানে এটার যদি আমি এই ক্ষেত্রফলটা বের করতে চাই, তাহলে আমাকে এই বাহুটার মানটা জানতে হবে। তারপর ভিত্তি করে এটা আমরা সমদ্বিবাহু, বিষমবাহু এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি। ত্রিভুজের যে বেসিক সূত্র হাফ ইন্টু ভূমি উচ্চতা, সেই সূত্রে অ্যাপ্লাই করতে পারি। যে কোনোভাবে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। যেহেতু এমসিকিউতে আমরা অনেক ডিটেলসে যাবো না। তো এখানে দেখো এইটা যদি সমকোণ হয়, এর এই পাশেটাও সমকোণ, তার মানে ABD একটা সমকোণী ত্রিভুজ। তো ABD সমকোণী ত্রিভুজ হলে ত্রিভুজ ABD এর ক্ষেত্রে আমরা কি করতে পারি বলতো? আমরা এখানে অতিভুজ কোণটা AB, তাহলে AB স্কোয়ার সমান সমান হচ্ছে AD স্কোয়ার প্লাস হচ্ছে BD স্কোয়ার। ওকে, আমরা এখান থেকে বিডির মানটা বের করতে যাচ্ছি। তাহলে এবির মান তো জানি 5, তাহলে 5-এর উপরে স্কোয়ার করো। এডির মানটা নাই, হ্যাঁ এডির মানটা আছে 4, 4-এর উপরে স্কোয়ার করলো, প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। তাহলে এইখানে হয় 25, আর এখানে 4 হয় 16। এই 16কে এ পাশে আনে মাইনাস করে দাও, সমান সমান বিডি স্কোয়ার। তাহলে বিডি সমান কত পাচ্ছি আমরা? যে বিডি সমান হচ্ছে √ওভার কত? এখানে 25 থেকে বিয়োগ করো তুমি, হচ্ছে 16, থাকে হচ্ছে 9। তাহলে আমরা সুতরাং বিডি সমান পাচ্ছি হচ্ছে 3। বিডি সমান কি পাচ্ছি? তাহলে বিডি সমান আমরা পাবো হচ্ছে 3 একক। এটা হলো 3। এবার খেয়াল করো, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এই নিলাম হাফ, যেহেতু এটা আমার হচ্ছে কি বলতো সমকোণী ত্রিভুজ, তাহলে এটাকে ভূমি ধরো, এটাকে লম্ব ধরো, আর এটা তো অতিভুজ তুমি জানো। সমকোণের বিপরীত বাহু সবসময়ের জন্য অতিভুজ। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 3,
আর উচ্চতা হলো 4, তাহলে 3 4 12, এই যে হাফ ইন্টু 12, 12কে তুমি 2 দিয়ে ভাগ করো, 6 দুগুণা কত হয় 12, তাহলে 6 হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। তাহলে কত একক হবে বলো তো? ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল হবে 6 বর্গ একক। আশা করি আজকের যে 4টি প্রশ্নের সমাধান করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।